হ্যালো ভিউয়ার্স, পিয়ালির হেসেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। গরমের মরশুম এসেই গেছে, তাই চারিদিক আমে ছেয়ে আছে। আমাদের ঘরে ঘরে এখন প্রচুর আম, তাই আম দিয়ে আজ তৈরি করব আম দই। আসুন রেসিপিটা দেখে নেওয়া যাক। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন আর বেল আইকনটি প্রেস করে রাখুন আমার ভিডিওগুলি সবার প্রথমে দেখার জন্য। আম দই বানানোর জন্য প্রথমেই আমরা একটি বড় সাইজের আম নিয়ে নিয়েছি। সেই আমটা কেটে আম থেকে আমের পাল্পটা বার করে নেব। আপনাদের যেমন সুবিধা সেইভাবেই আমের পাল্পটা আপনারা বার করে নেবেন। আমরা এইভাবে আমটাকে কেটে খুব সহজেই আমের পাল্পটা বার করে নিচ্ছি। বার করা হয়ে গেছে আমের পাল্পটা। দেখুন এতটা পরিমাণ আমের পাল্প আমাদের হয়েছে। এটাকে আমরা একটা মিক্সার জারের মধ্যে দিয়ে এটাকে একটু ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করে নিলে এটা একদম স্মুথ হয়ে যাবে, আর কোনো এর মধ্যে লাম্পস থাকবে না। তারপরেও আমরা এটাকে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি। কিছু কিছু আমের মধ্যে কিন্তু আঁশ থাকে, সেই আঁশগুলো যদি দইয়ের মধ্যে থাকে তো দইটা কিন্তু একদম স্মুথ তৈরি হবে না, তাই এটাকে ছেঁকে নেওয়াই ভালো। তারপর আমরা নিয়ে নিয়েছি 500 ml মতন দুধ। দুধের মধ্যে দিয়ে দিলাম চিনি 4 টেবিল চামচ মতন। আপনারা নিজস্ব স্বাদ অনুযায়ী মিষ্টিটা অ্যাড করে নেবেন, কারণ আমের মধ্যেও মিষ্টি আছে, সেই বুঝে চিনিটা কিন্তু অ্যাড করতে হবে। আর সমানে দুধটাকে এইভাবে জাল করে নিতে হবে। 500 ml দুধটাকে একদম হাফ করে নিতে হবে। দেখুন আমাদের দুধটা একদম কমে গিয়ে হাফ হয়ে গিয়েছে। সেই সময় দুধটাকে আমরা নাবিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে নিতে হবে, যাতে হাত ডুবিয়ে রাখা যায়। সেই সব অবস্থাতে দুধটাকে আমের পাল্পের সঙ্গে মিশিয়ে নিতে হবে বেশ ভালো করে। একদম ভালোভাবে একটা স্প্যাচুলা দিয়ে বা একটা হ্যান্ড উইক্স দিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। তারপর রেখেছি আমরা 50 গ্রাম টক দই। টক দইটাকে একদম জল ঝরিয়ে নিতে হবে। তারপর এটাকে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। ফেটিয়ে নিয়ে এই দইটা থেকে আমরা 4 চামচ মতন দই এর মধ্যে অ্যাড করে দিলাম, দিয়ে এটাকে ভালোভাবে ঘেটে নিচ্ছি। তারপর যে পাত্রে আমরা দইটা বসাবো সেই পাত্রে একটু টক দই দিয়ে সেটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এই প্রসেসটা করার ফলে কিন্তু দইটা খুব সহজেই জমে যায়। আপনারা এটা ট্রাই করে দেখবেন, অবশ্যই ভালো কাজে আসবে। এইভাবে আমরা সব পাত্রে যতটা পরিমাণ আমরা দই বানিয়েছি সেটা আমরা দইগুলো বসিয়ে দিচ্ছি। তারপর একটি মোটা টাওয়েল রেখে তার উপরে এটা ভালো করে ঢাকনা দিয়ে এটাকে আমরা সারা রাত্রের জন্য এটাকে রেখে দেব। এই যত গরমের মধ্যে দইটা থাকবে ততই কিন্তু ভালোভাবে দইটা জমতে পারবে, তাই এমনভাবেই চাপা দিতে হবে যাতে কোনো হাওয়া না ঢোকে। আমরা সারা রাত্রের পর ফেরত এলাম। এরপর দেখছি দইটা কিন্তু সুন্দরভাবে জমে গেছে। আপনারা দেখেই বুঝতে পারছেন, দেখুন একদম জমে গেছে। এরপর এটাকে আমরা 2-3 ঘন্টার জন্য ফ্রিজ আপ করে এটাকে সার্ভ করব। তো দেখুন বন্ধুরা, আমরা দইটা তৈরি করে ফেললাম খুব সহজে। আপনারাও এটা তৈরি করুন। কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে একটা ছোট্ট করে লাইক করে দেবেন আর সকলের সাথে শেয়ার করবেন। আজকের মতন এইটুকু, নমস্কার।